أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পড়ব ফোর্থ পারা থেকে, সরি নট থার্ড, চতুর্থ পারা। আমাদের ইতিমধ্যে 3টা পারা হয়ে গেছে। আমি আবারও সবাইকে সরি বলছি যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি একটু আর্লি করলাম, আধা ঘন্টা আর্লি শেষ করলাম। আমাকে একটু কুইকলি আজকে পড়ে যেতেও হবে। চতুর্থ পারায় হচ্ছে সূরা আলে ইমরান, রুকু নাম্বার 10, আয়াত নাম্বার 92। তোমরা কখনো পুণ্য লাভ করবে না যে পর্যন্ত না নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। আর যা কিছু তোমরা ব্যয় করো আল্লাহ তো তা খুব জানে। সব খাদ্যই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, তাছাড়া যা ইয়াকুব নিজের জন্য হারাম করেছিল তাওরাত নাজিল হওয়ার পূর্বে। বলুন, তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। সুতরাং এর পরও যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে তারাই প্রকৃত জালিম। বলুন, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যাতে কোনো বক্রতা নেই। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য স্থাপিত হয়েছিল তা তো সে ঘর যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। এতে রয়েছে অনেক প্রকাশ্য নিদর্শন। মাকামে ইব্রাহিম তার অন্যতম। যে কেউ এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ ফরজ যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু কেউ কুফরি করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী। তাহলে এখানে কি বলছে যে ওই ঘরটা জিয়ারত করা, যাওয়া, আমরা যেটা বলি হজ করা, যার সামর্থ্য আছে আল্লাহ তাকে যেতে বলছেন। এবার দেখেন আবার সাথে আর একটা কথা কি বলে দিলেন, যে যে কুফরি করে সে আলাদা। এর কথাটা আমি জানি না, হঠাৎ পড়তে গিয়ে ব্রেনটা এখানে ক্লিক করলো যে কুফরি করে তার মানে কি, যার কাছে আমাদের কাছে কিন্তু অনেকেরই সম্পদ আছে হজ করার মতো, তারপরে কি বলি এখনই না আর একটু বয়স হোক, এখনই না আর একটু বয়স হোক, আবার সময় হোক, তারপরে ছেলে মেয়ে বিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত দিয়ে আমরা যাই না, তাই না? আল্লাহ এখানে কি বললেন, যে কুফরি করে, আমি আবার পড়ছি, এতে রয়েছে অনেক প্রকাশ্য নিদর্শন। মাকামে ইব্রাহিম তার অন্যতম। যে কেউ এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু কেউ কুফরি করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী। বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করো? তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা তাদের আল্লাহর পথে বাধা দাও? যারা ঈমান এনেছে তাতে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অন্বেষণ করে, অথচ তোমরা এর সত্যতার সাক্ষ্য বহনকারী। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। হে যারা ঈমান এনেছো, তোমরা যদি আহলে কিতাবের কোনো দলের কথা মানো, তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার কাফেরে পরিণত করে দেবে। যে কেমন করে তোমরা কুফরি করবে, অথচ তোমাদের পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ, এবং তোমাদেরই মধ্যে আছেন আল্লাহর রাসূল।
আর যে কেউ দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করবে সে অবশ্যই পরিচালিত হবে সরল সঠিক পথে। সো এই ছিল প্রথম রুকু, আই মিন সূরা আলে ইমরানের ১০ম রুকু। এখন সূরা আলে ইমরানের ১১তম রুকু থেকে পড়বো ইনশাআল্লাহ। ১১তম রুকু ১০২ নম্বর আয়াত সূরা আলে ইমরান। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সেরূপ ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করুন। আল্লাহ দুনিয়ায় আমাদের এতটুকু গোনাও অবস্থায় মৃত্যু দেবেন না। আমাদের গোনা খাতাকে ধুয়ে মুছে সাদা ধবধবে করে মুসলিম অবস্থায় শহীদের মৃত্যু দান করুন। ১০৩ নম্বর আয়াত সূরা আল ইমরান। আর তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আর স্মরণ করো আল্লাহ সে অনুগ্রহ যা তোমাদের উপর রয়েছে। তোমরা ছিলে পরস্পর শত্রু। আল্লাহ তোমাদের হৃদয়ে মহব্বত সৃষ্টি করেন। ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের কিনারে। আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেন। এরূপ আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা সঠিক পথে চলতে পারো। আর তোমাদের মধ্যে এমন এক দল থাকা আবশ্যক যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে এবং আদেশ করবে ভালো কাজের আর নিষেধ করবে মন্দ কাজের। এরাই হলো সফল কাম। আর তোমরা তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে? সুতরাং তোমরা যে কুফরি করতে তার জন্য এখন আযাবের স্বাদ গ্রহণ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ আমাদের সেই রহমতের জায়গা দান করুন। আল্লাহুম্মা আমিন। ১০৮ নম্বর আয়াত। এসব হলো আল্লাহর আয়াত যা আমি আপনাকে যথাযথভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি জুলুম করতে চান না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আর যাবতীয় বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। ১২ নম্বর রুকু ১১০ নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। মানুষের হিতের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। আহলে কিতাব যদি ঈমান আনতো তবে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কতক মুমিন কিন্তু অধিকাংশই হলো পাপাচারী, ফাসেক। কত বড় সতর্ক সংবাদ! আমাদের কাছে কিতাব আসার পরে যদি আমরা সেগুলো ফলো না করি তাহলে কিন্তু আমরা সেই ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে রহমত করুন। আমরা যেন আমাদের কিতাবের বাইরে কোনো কাজই না করি। আমার আল্লাহর হুকুম মেনে চলা, রাসূল যেভাবে আমাদের আম উম পথ নির্দেশনা দিয়েছেন, দেখিয়ে গেছেন, আমরা যেন আমাদের রাসূলের দেখানো প্রত্যেকটা কাজ as it is করতে পারি।
তারা কখনো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সামান্য কষ্ট দেওয়া ছাড়া। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। তারপর তাদের কোনো রকম সাহায্য করা হবে না। ১১২ নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর সেখানেই লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। আর তারা আল্লাহর গজবের পাত্র হয়েছে এবং ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে তাদের উপর হীনতা দীনতার। এসব এজন্য যে তারা প্রত্যাখ্যান করত আল্লাহর আয়াত এবং অন্যায়ভাবে হত্যা করত নবীদের। এ কারণে যে তারা নাফরমানি করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মধ্যে একদল আছে অবিচলিত রাতের বেলায় তারা আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি করে ও সিজদা করে। তারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। তারা আদেশ করে ভালো কাজের এবং নিষেধ করে মন্দ কাজের এবং তারা প্রতিযোগিতা করে নেক কাজে। তারাই নেককারদের মধ্যে শামিল। তাহলে নেককারদের আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম, তাই না? যে তারা ঈমান রাখে আল্লাহর প্রতি, ইয়েস, শেষ দিবসের প্রতি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি। তারা আদেশ করে ভালো কাজের, চেষ্টা করি সবসময়। নিষেধ করে মন্দ কাজের, সেটাও চেষ্টা করি সবসময়। এবং তারা প্রতিযোগিতা করে নেক কাজে। এইটা করি কিনা জানি না। তারাই নেককারদের মধ্যে শামিল। আল্লাহ তুমি আমাদেরকে নেককারদের মধ্যে শামিল করে নিও। তারা যেসব নেক কাজ করে তার বিনিময় হচ্ছে তাদের কখনো বঞ্চিত করা হবে না। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ খুব ভালো জানে। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সামনে কোনো কাজে আসবে না তাদের ধন সম্পদ আর না তাদের সন্তান সন্ততি। আর তারাই দোজখবাসী, তারা সেখানে অনন্তকাল থাকবে। তারা এ পার্থিব জীবনে যা কিছু ব্যয় করে তার উদাহরণ ওই বায়ুর ন্যায় যাতে রয়েছে প্রচণ্ড হিম, যা আঘাত করলো এমন লোকদের শস্যক্ষেত্রকে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে সে বায়ু শস্যক্ষেত্রটি ধ্বংস করে দিল। আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। হে যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে বিন্দু মাত্র ত্রুটি করে না। যা তোমাদের কষ্ট দেয় তা তারা কামনা করে। আর কখনো কখনো তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পায়। কিন্তু যা তাদের হৃদয়ে গোপন রাখে তা তো আরো গুরুতর। আমি তো তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে প্রকাশ করে দিয়েছি, যদি তোমরা অনুধাবন করতে পারো। সো এখানে আমাদের একটা বড় নির্দেশনা আল্লাহ দিলেন যে তোমরা যত্রতত্র যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করো না। এতে তোমাদের উম সেই বন্ধু তোমাদেরকে ইয়া থেকে বের করে নিয়ে যাবে, ঈমান থেকে বের করে নিয়ে যাবে, তোমাদেরকে বিপদে ফেলবে, তোমাদেরকে আ এটা অথবা বিপদের উপরে রাখবে। এই যে দেখেন আজকে বিশ্ব নেতাদের নিয়ে কি হেনস্থাটা চলতেছে, তাই না? এগুলো কি শুধু ওই কাজটা তো এটাই করেছিল, উম ফায়ার করেছে। করতে, করতে তাদেরকে এমন ফাঁদে ফেলে দিয়েছে। এখন যখন একবার তারা ওই ফাঁদে পা দিয়েছিল, তারপরে আর বেরোতে পারে নাই। এবং তাদের দিয়ে এত জঘন্য, জঘন্য কাজ করিয়ে ফেলেছে যে এখন সারা বিশ্ব
তাদের কাজের প্রতি, তাদের প্রতি উম আ মানে কি বলবো? ধিক্কার না বমি করছে। যে তারা এত মানুষ এত জঘন্য হতে পারে। মানুষ এত ও বীভৎস হতে পারে, কুৎসিত হতে পারে। মানে গা শিউরে ওঠে এই অ্যাপস্টাইনের এই উম ঘটনাগুলো। আর আসলে তো আমরা সূরা নাসে এটাই বলি মানুষ এবং জিন রূপী শয়তান। এইগুলো এই যে আমরা শয়তানের চেহারা দেখতে যাই, এখন এদের দেখলে পারে আমরা জীবন্ত শয়তান। মানে শয়তান তো সবসময় জীবন্ত। উম এই দেখেন কোন কথা থেকে আবার কোন কথা চলে আসলো। মানুষের আয়ুষ্কাল দেখেন এখন বর্তমান যুগে কত ৫০, ১০০ আ মেক্সিমাম ১০০ এই হোয়াটএভার ইট ইস। ধরে নিলাম ১০০ বছর। আর জিন বাঁচে সেখানে আ কয়েক হাজার বছর পর্যন্ত ৫-৭ হাজার বছর পর্যন্ত জিন বাঁচে। কিন্তু শয়তানের কিন্তু আয়ুষ্কাল কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন। ওদের মৃত্যু নাই। আর ওদের বংশ বৃদ্ধি হচ্ছে কিভাবে? মাল্টিপল মানে ব্যাকটেরিয়া ভাইরাসের মতো যেরকম হয় সেকেন্ডে বাড়তেছে, ওরাও ওভাবে সেকেন্ডে বাড়ছে। যে কারণে মনে করেন যে এই ইউনিভার্সের মধ্যে ওদের সংখ্যা হলো গিজগিজানো। হুম? সর্বত্র এই যে লোমের মধ্য দিয়ে শয়তানি ইন করে, লোম সংখ্যার চেয়েও শয়তানের সংখ্যা তো আরো বেশি। মানে ওরা এই এক লোমের মধ্যে দিয়ে যে এট এ টাইমে কত হাজার ইন করে আল্লাহু আলাম। তারই এখন মানুষরূপী ভার্সনগুলো আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ডে কিভাবে আ এই মানুষরূপী শয়তানগুলো আছে। আচ্ছা আমরা আমাদের পড়ায় চলে আসি। ১১৯ নম্বর আয়াত সূরা আলে ইমরান ৪ নম্বর সরি পারা থেকে পড়ছিলাম। হ্যাঁ, তোমরা এরূপ যে তোমরা তাদের ভালোবাসো কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। ইয়েস। আর তোমরা সকল কিতাবের উপরে ঈমান রাখো। আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা পৃথক হয়ে যায় তখন তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙ্গুলের অগ্রভাগ কামড়াতে থাকে। বলুন তোমরা মরো তোমাদের আক্রোশে। নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা সবিশেষ অবহিত। যদি তোমাদের কোনো মঙ্গল হয় তবে তা তাদের খারাপ লাগে। আর যদি তোমাদের কোনো অমঙ্গল হয় তাহলে তাতে তারা আনন্দিত হয়। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন যা তারা করে। সো সূরা নিসা সরি আ ১৩ নম্বর রুকু, সূরা আলে ইমরান ১২১ নম্বর আয়াত। আর স্মরণ করো যখন আমি আপনার পরিজনের কাছ থেকে ভোরবেলায় বের হয়ে মুমিনদের যুদ্ধের জন্য ঘাঁটিতে বিন্যস্ত করেছিলাম আর আল্লাহ তো সব শোনেন, সব জানেন। যখন তোমাদের মধ্যের দুটি দল সাহস হারাতে বসলো অথচ আল্লাহ তাদের সহায়ক ছিলেন। আর আল্লাহর উপরই তো মুমিনদের ভরসা করা উচিত। আর এ তো সুনিশ্চিত যে আল্লাহ বদর যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন। তখন তোমরা ছিলে দুর্বল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা শুকরগুজারি করতে পারো। স্মরণ করো আপ স্মরণ আপনি যখন মুমিনদের বলেছিলেন, তোমাদের জন্য এ এ কি যথেষ্ট নয় যে আসমান থেকে নাজিল হওয়া ৩,০০০ ফেরেশতা দিয়ে তোমাদের রব তোমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে কাফের বাহিনী অতর্কিত তোমাদের উপরে আক্রোশ করলে আল্লাহ ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। যদিও এই আয়াতগুলো আমরা পড়ছি বদর যুদ্ধের ঘটনা।
কিন্তু এখন আমরা কি বলব? আমাদের সামনে তো আর বদর যুদ্ধ আসবে না, উহুদের যুদ্ধ আসবে না। সো এই আয়াতগুলো তো আর এখন আমাদের জন্য না। দেখেন কোরআন, কোরআনের প্রত্যেকটা শব্দ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সাহায্যকারী। মানুষের জন্য পথের দিশা। আমরা এই আয়াতগুলো থেকে এইটার অবশ্যই নিতে পারি। সেটা হচ্ছে একজন মুমিনের জন্য সে যে ইমানি যুদ্ধগুলো করছে, ফাইট গুলো করছে, সেখানে আল্লাহর সহযোগিতা। আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে একজন মুমিনকে সেভ করেন। তার কাজে সাহায্য করেন। সো আমরা বলব না এটা বদরের জন্য। অবশ্যই বদর কেন্দ্রিক এই আয়াতগুলো নাজিল হয়েছে। আর আমাদের জন্য এই আয়াতের উপরে এই বিশ্বাসই করতে হবে আমরা ইসলামকে বাঁচানোর জন্য, নিজের আমলকে বাঁচানোর জন্য বদরের মতোই ঝাঁপিয়ে পড়বো এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো। উনি আমাদেরকে সাহায্য করেন, করবেন। ১২৬ নম্বর আয়াত। এটা তো আল্লাহ শুধু এজন্য করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয়, যাতে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধুমাত্র পরাক্রমশালী, মহাবিজ্ঞ আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। তাহলে এখন দেখেন আমরাও কিন্তু এবাদত সেভাবেই করতে পারবো। আমরাও নাসরুল্লাহ হতে পারবো। আমরাও আমাদের ঈমানি যুদ্ধে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারবো। কারণ আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। ১২৭ নম্বর আয়াত। যাতে ধ্বংস করে দেন কাফেরদের কোন দলকে অথবা লাঞ্ছিত করে দেন তাদের, যেন তারা নিরাশ হয়ে ফিরে যায়। আপনার কিছু করণীয় নেই এ ব্যাপারে যে আল্লাহ তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন। কারণ তারা তো জালিম। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সবই আল্লাহর। তিনি মাফ করেন যাকে চান এবং আল্লাহ আযাব দেন যাকে চান। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ আপনি যাদের মাফ করে দেবেন, আল্লাহ আপনি তো মাফ করতে পছন্দ করেন। সেই যাদের মাফ করে দেবেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিবেন। আল্লাহ আমাদের, আমরা যাদের সাথে বিলিঙ্গব পরিমাণ সময়ের জন্য উঠি, চলি, বসি, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ যারা কবরে শায়িত আছে, আমাদের পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানী, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়স্বজন যারা আছে, আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দিন। কিয়ামত পর্যন্ত যারা আমাদের বংশধারায় আসবে, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিয়ে তাদেরকে ঈমানের ছায়াতলে গ্রহণ করে নিন। ১৪ নম্বর আয়াত, ১৩০ নম্বর, সরি ১৪ নম্বর রুকু, ১৩০ নম্বর আয়াত সূরা আলে ইমরান। হে যারা ঈমান এনেছো, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। তোমরা আল্লাহকে ভয় করো যাতে সফলতা লাভ করতে পারো। তো সুদের উপরে গতকালকে অনেকগুলো রুকু পড়েছি, অনেকগুলো আয়াত পড়েছি। সো আল্লাহ আপনি আমাদের উপর রহমত করুন, আমরা যেন সুদমুক্ত জীবন যাপন করতে পারি। ১৩১ নম্বর আয়াত। আর তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরদের জন্য। আর তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তোমরা প্রতিযোগিতায় মনোভাব নিয়ে ধাবমান হও, তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো আমি জাস্ট আয়াতটা আবার পড়ছি। এত সুন্দর আয়াত। ৩২, ৩৩ থেকেই আসলে। আচ্ছা, ৩১ এ হচ্ছে, ১৩১ এ আর তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তাহলে এটা হুকুম দিচ্ছে আল্লাহ মুত্তাকি মুমিনদের জন্য যে তোমরা বেঁচে থাকো। ওরা তো কাফেররা নিজেকে কেয়ার করে নাই। জাহান্নামের জন্য রেডি করেছে, বাট তোমরা কিন্তু তা করো না।
৩২ নম্বর আয়াতে বলছে, "আর তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের, যাতে তোমরা তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তাহলে তোমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবা? আল্লাহকে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো।" তারপরে ১৩৩ নম্বর আয়াতে বলতেছেন, "তোমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে ধাবমান হও। শুধু লেগে থেকো না। তুমি আর তোমার বান্ধবী থেকে বেশি ইবাদত করার চেষ্টা করো। কিন্তু সেটা অহংকারের জন্য না, বা তাকে উম বলার জন্য না, তোমার চেয়ে আমি বেশি করেছি, তা না। তুমি বলো যে, আমার ওই বান্ধবী জান্নাতের এত ভালো জায়গা ক্রয় করে ফেলল। আমি তো আরো ভালো জায়গা ক্রয় করতে হবে। আচ্ছা, তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়। সো প্রতিযোগিতা করো, তোমার বান্ধবী, তোমার প্রতিবেশী, ওরা কিন্তু আল্লাহ থেকে ক্ষমা পেয়ে যাচ্ছে। তুমিও যাও, তুমিও যাও। তুমি চিন্তা করো না যে জান্নাতে এত জায়গা কোত্থেকে আসবে? জায়গা তো বুকড। জান্নাতের প্রশস্ততা you cannot imagine. ওকে? ১৩৪ নম্বর। যারা ব্যয় করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়ও, আর তারা ক্রোধ সংবরণকারী ও মানুষের অপরাধ ক্ষমাকারী, আল্লাহ নেককারদের ভালোবাসেন। এবং যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে নিজেদের অপরাধের জন্য। আল্লাহ ছাড়া কে আছে যে অপরাধ মার্জনা করবে? তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। এরাই তারা যাদের প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা এবং ওই জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। অবশ্যই গত হয়েছে তোমাদের আগে অনেক জীবনাচরণ। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করো এবং লক্ষ্য করো মিথ্যাশ্রয়ীদের পরিণতি কি হয়েছিল। এই হলো সকল মানুষের জন্য বিশদ বর্ণনা এবং হেদায়েত ও উপদেশ মুত্তাকিদের জন্য। আর তোমরা সাহস হারিও না এবং দুঃখও করো না। তোমরাই পরিণামে বিজয়ী হবে, যদি তোমরা প্রকৃত মুমিন হও। যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে অনুরূপ আঘাত তো তাদেরও লেগেছিল। আর এ দিনগুলোকে আমি মানুষের মাঝে পর্যায়ক্রমে আবর্তিত করি, যাতে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে এবং যাতে তিনি তোমাদের মধ্য থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। ১৪০ নম্বর আয়াতটা আমি আবার পড়ছি। যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে অনুরূপ আঘাত তো তাদেরও লেগেছিল। আর এ দিনগুলোকে আমি মানুষের মাঝে পর্যায়ক্রমে আবর্তিত করি। দেখেন, আমি আবারও বলছি, আমরা বদর যুদ্ধের ঘটনাগুলো পড়ছি, কিন্তু আমাদের জীবন যুদ্ধ, ইমানি যুদ্ধ সবসময় কিন্তু আমরা করে যাচ্ছি। তাহলে এখানে যদি আমরা আমাদের ইমানি যুদ্ধ, আজকে বিশ্বে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ, ও প্রতিবেশী কাফেরের মোকাবেলায় যুদ্ধ, এই যুদ্ধগুলো কি হচ্ছে? আমি আবার পড়ছি। আর এর দিনগুলোকে আমি মানুষের মাঝে পর্যায়ক্রমে আবর্তিত করি। তার মানে আমরা সেটা পাচ্ছি। আমরা বদর পাবো না, কিন্তু আমরা পাচ্ছি, অন্য যুদ্ধক্ষেত্র পেয়ে গেছি, পাচ্ছি। আজকে গাজা, সুবহান আল্লাহ, যাতে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে। এই গাজার অসহায় মানুষগুলোর পাশে কারা গিয়ে দাঁড়িয়েছে, এবং যাতে তিনি তোমাদের মধ্য থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শহীদ রূপে গ্রহণ করার জন্য আমাদেরকে এই অপরচুনিটি দিচ্ছেন। আমরা বদর পাই নাই। আমরা এই ইসরায়েল গাজার ইয়েটা তো পেয়েছি। তাই না? আমরা বদর পাই নাই। কিন্তু আমাদের ঈমান বাঁচিয়ে রাখার জন্য যে যুদ্ধ করছি সেটা তো পেয়েছি। আর এটার জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহ যদি কবুল করেন, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করে নেন। আচ্ছা, আমি পড়ছিলাম ১৪১ নম্বর আয়াত। এবং যাতে আল্লাহর নির্মল করতে পারেন মুমিনদের আর নিপাত করতে পারেন কাফেরদের।
তোমরা কি ধারণা করো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে? অথচ এখনো আল্লাহ প্রকাশ করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। তাহলে এটার পিছে অনেক হিস্ট্রি আছে এই আয়াতের পিছে। সবগুলো আয়াতের পিছেই। বাট আমরা যদি একদম সহজ সরল ভাবে চিন্তা করি, আল্লাহ কি বলতেছেন? তোমরা কি ধারণা করো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে? অথচ এখনো আল্লাহ প্রকাশ করেননি যে আমরা কিন্তু জান্নাত জাহান্নামের কোনো পাই নাই। আমরা উঠতে বসতে কিন্তু অনেকেই বলি, "ও কাফের, ও জাহান্নামে গেছে। অমুকের জাহান্নামে, ও তো জাহান্নামী।" একবারও নিজের দিকে তাকাই না আমার স্ট্যাটাস কোন দিকে। তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। তাহলে এই যে এখনো আমরা কারা জিহাদ করছি এবং কারা ধৈর্যের সাথে মোকাবেলা করছি, সেটাও তো আল্লাহ দেখবেন। আল্লাহ তো পরীক্ষা নিয়েই করবেন, তাই না? ১৪৩ নম্বর আয়াত আর তোমরা তো মরণ কামনা করবে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বেই। এখন তো তোমরা তা স্বচক্ষে দেখতে পাচ্ছ। ওকে। রুকু নাম্বার ১৫, ১৪৪ নম্বর আয়াত, সূরা আল ইমরান। মুহাম্মদ তো একজন রাসূল ব্যতিরেকে আর কিছু নয়। তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয়, তাহলে কি তোমরা পায়ের গোড়ালিতে ভর করে পেছনে ফিরে যাবে? আর যদি কেউ সেরূপ পেছনে ফিরেও যায়, তবে সে কখনো আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ আল্লাহ অতি সত্বর কৃতজ্ঞদের পুরস্কার দেবেন। সো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরেও হযরত ওমর যখন বলতেছিল কেউ যদি বলে যে তার আ রাসূল মারা গেছে, তার কল্লা ফালাই দিব। তখন হযরত আবু বকর খুতবা দিলেন ঠিক এই কথা বলেই যে মুহাম্মদ তো একজন রাসূল ব্যতিরেকে আর কিছু নয়। তার পূর্বেও অনেক রাসূল চলে গেছে। অতএব যদি সে মারা যায় অথবা নিহত হয়, তাহলে কি তোমরা পায়ের গোড়ালিতে ভর করে পেছনে ফিরে যাবে? তো এই তখন হযরত ওমর বসে গেলেন। কয় মনে হলো এ আয়াত আমি কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। তো আমাদের উদ্দেশ্যে আমাদের মেসেজ কি? প্রফেট আমাদের মাঝখানে নাই। কিন্তু প্রফেটের হাদিস আর প্রফেট যে কিতাব তার মাধ্যমে আমরা পেয়েছি সেটা আছে। সেটাকে আমরা আঁকড়িয়ে ধরবো। তাহলে আমরা সমস্ত পরিস্থিতিতে সমস্ত আ সহযোগিতা কোরআন থেকেই নিতে পারবো। ইনশাআল্লাহ। সো এখন আমি পড়বো আপনাদের সামনে রুকুন আ আলে ইমরান থেকে। আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত, ১৫ নম্বর রুকু। ও সরি, ১৪৫ নম্বর আয়াত। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না। এজন্য নির্দিষ্ট সময় লিখিত আছে। যে কেউ পার্থিব পুরস্কার চায়, আমি তাকে তা দুনিয়াতেই দেই। আর যে পারলৌকিক পুরস্কার চায়, আমি তাকে তা সেখানে দেব। অতি অতি সত্বর আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব। সো আমরা আল্লাহর কাছে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতেও দেন, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আমাদেরকে মাফ করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন। 146। আর নবীদের মধ্যে অনেকে যুদ্ধ করেছে, তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। তারা সাহস হারায়নি। আল্লাহর পথে তাদের উপর আপতিত বিপদ আপদের কারণে আর না তারা দুর্বল হয়েছে, আর না দমে গেছে। আল্লাহ এরূপ দৃঢ়পদ ধৈর্যশীলদের ভালোবাসেন। আর তাদের কোনো কথা ছিল না এ কথা ছাড়া, হে আমাদের রব, মার্জনা করে দাও আমাদের অপরাধ এবং আমাদের কাজে যে বাড়াবাড়ি হয়ে গেছে তা আর দৃঢ়পদ রাখো আমাদের এবং কাফের কওমের মোকাবেলায় আমাদের সাহায্য করো। তারপর আল্লাহ তাদের দিয়েছেন পার্থিব পুরস্কার এবং আখেরাতের উত্তম পুরস্কারও। আল্লাহ নেককারদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যাদেরকে
পার্থিব পুরস্কার দিয়েছেন এবং আখেরাতের পুরস্কারও দিয়েছেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন, অন্তর্ভুক্ত করে নিন। 16 নম্বর রুকু, 149 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। হে যারা ঈমান এনেছো, তোমরা যদি কাফেরদের কথা মেনে চলো, তবে তারা তোমাদের পেছনে ফিরিয়ে দেবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বরং আল্লাহই তোমাদের প্রকৃত বন্ধু এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী। অতি সত্বর আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, কেননা তারা আল্লাহর এমন শরীক সাব্যস্ত করেছে যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। আর তাদের ঠিকানা হলো দোজখ, কত নিকৃষ্ট জালিমদের আবাসস্থল। আল্লাহ মাজিদ মিনান্নার। আর আল্লাহ তার প্রতিশ্রুতি তোমাদের সত্যে পরিণত করে দেখিয়েছেন। যখন তোমরা কাফেরদের খতম করছিলে তারই আদেশে, তারপর তোমরা সাহস হারিয়ে ফেললে এবং পরস্পর মতবিরোধ করলে নির্দেশ পালনে। আর তা তোমরা ভালোবাসো, তা তোমাদের দেখাবার পরও তোমরা অবাধ্য হলে। তোমাদের মাঝে কতক এরূপ ছিল যারা কামনা করছিল দুনিয়া এবং কতক কামনা করছিল আখেরাত। তারপর পরীক্ষা করার জন্য তিনি তাদের থেকে তোমাদের ফিরিয়ে দিলেন। বস্তুত তিনি তোমাদের ক্ষমা করেছেন, আর আল্লাহ তো মুমিনদের প্রতি অত্যন্ত সহনশীল। আল্লাহ আপনি যাদেরকে ক্ষমা করেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। আমরা আমাদের জীবন যুদ্ধে, ইমানি যুদ্ধে এরকম অনেক সময় আল্লাহ আমরা নিরাশ হয়ে যাই। আদৌ হবে কি? আর আদৌ হচ্ছে কি? আমরা কি করছি? আল্লাহ আমাদের তা থেকে আপনি হেফাজত করুন। আমাদেরকে দৃঢ় মনে কাজ করার তৌফিক দান করুন। 153 নম্বর আয়াত। স্মরণ করো যখন তোমরা উপরের দিকে পালাচ্ছিলে এবং পেছনে ফিরে কারো প্রতি তাকাচ্ছিলে না, অথচ রাসূল পেছন দিক থেকে তোমাদের ডাকছিলেন। ফলে তিনি তোমাদের দিলেন দুঃখের উপরে দুঃখ, যাতে তোমরা দুঃখ না করো যা তোমরা হারিয়েছ তার জন্য, আর না সে বিপদের জন্য যা তোমাদের উপর আপতিত হয়েছে। ফলে আল্লাহ পূর্ণ অবহিত সে বিষয়ে যা তোমরা করো। তারপর তিনি তোমাদের উপরে দুঃখের পর প্রশান্তি নাজিল করলেন তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল। আর এক দল ছিল যাদের বিব্রত করে রেখেছিল তাদের প্রাণের চিন্তা, আর আল্লাহর প্রতি জাহেলি যুগের ধারণার ন্যায় অবাস্তব ধারণা করেছিল। তারা বলেছিল, এ ব্যাপারে আমাদের হাতে কি কিছু করার নেই? বলুন, নিশ্চয়ই যাবতীয় বিষয় একমাত্র আল্লাহরই হাতে। তারা নিজেদের মনে গোপন রাখে যা অপরাধ তারা নিজেদের মনে গোপন রাখে যা আপনার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি আমাদের হাতে এ ব্যাপারে কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলুন, যদি তোমরা নিজেদের ঘরেও থাকতে, তবুও যাদের নিহত হওয়া নির্ধারিত ছিল তারা বেরিয়ে পড়তো নিজেদের মৃত্যুর স্থানের দিকে। এসব এজন্য যে আল্লাহ তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করবেন এবং তোমাদের অন্তরে যা আছে তা নির্মল করবেন। মনের গোপন বিষয় আল্লাহ সবিশেষ অবহিত। যেদিন উভয় দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা ঘুরে দাঁড়িয়েছিল তারা তো ছিল এমন যাদের শয়তান পদস্খলন ঘটিয়েছিল তাদের কৃত কর্মের দরুন। অবশ্য আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহনশীল। আল্লাহ আপনি আমাদেরও মাফ করে দিন। যাদেরকে আপনি মাফ করতে করেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। আমি পড়ছিলাম আপনাদের সাথে সূরা আলে ইমরান
156 নম্বর আয়াত 17 নম্বর রুকু। হে যারা ঈমান এনেছ, তোমরা তাদের মতো হয়ো না যারা কুফরি করেছে এবং নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যখন তারা পৃথিবীতে অভিযানে বের হয় কিংবা ধর্মে যুদ্ধ লিপ্ত হয়, তারা যদি আমাদের সাথে থাকতো তবে মরতো না, নিহতও হতো না। যেন আল্লাহ এটাকে তাদের অন্তরে পরিতাপের কারণ করে দেন। আল্লাহই জীবন দেন এবং প্রাণ সংহার করেন। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও, তবে আল্লাহর তরফ থেকে প্রাপ্ত ক্ষমা ও রহমত তার তার চেয়ে শ্রেয় যা তারা জমা করে। আর যদি তোমরা মরে যাও অথবা নিহত হও, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের একত্র করা হবে। আর আপনার প্রতি আপনার রহমত থাকার দরুন আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। কিন্তু যদি আপনি কর্কশ স্বভাব ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং আপনি তাদের মাফ করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন। আর যখন কোনো সংকল্প করেন, তখন আল্লাহর উপরে ভরসা করবেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের। এই মানে এখানে তো সবই বদর যুদ্ধের ঘটনা। এখানে বদর যুদ্ধের সাহাবাদের সাথে আল্লাহ রাসূলের কি বিহেভ করেছিলেন এবং তার কি নিয়ামত পেয়েছেন, সেই কথাটা এখানে আল্লাহ তুলে ধরছেন। তাহলে আমি বারে, বারে বলছি যে আমরা যদি আমাদের ঈমানি যুদ্ধে, জীবন যুদ্ধে, পারিবারিক যুদ্ধে এই কাজগুলো করি, দেখেন আমরা অবশ্যই নিয়ামত প্রাপ্ত হব। আমি এই আয়াতটা আবার একটু পড়ছি। দেখেন, আর আপনার প্রতি আল্লাহর রহমত থাকার দরুন আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। তাহলে মানুষকে ভালোবাসা, মানুষের সাথে কলিজা থেকে ভালোবাসা, মন নরম হওয়া, এটা কিন্তু আল্লাহর রহমত। সবার মন নরম হয় না। হ্যাঁ? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কিছু মানে আ পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে। আর কিছু শুষ্ক হয়ে গেছে, কিছু ঝরে পড়ে। মানে এভাবে অন্তরকে পাথরের সাথে তুলনা করেছেন। তাইলে যে অন্তর নরম সেটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে। দেখেন, কিন্তু যদি আপনি কর্কশ স্বভাব ও কঠোর হৃদয় হতেন, তাইলে আমরা যদি কর্কশ স্বভাবের হই, কঠোর হৃদয়ের হই যে হৃদয়ে মায়া দয়া নাই, তাহলে কি হবে? তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়তো। এখন আমাদের আশপাশে যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু-বান্ধব, দিন দিনী বোনেরা, ভাই ইয়ারা, তাহলে এরা আমি কর্কশ ভাষায় যদি আপনাদেরকে দাওয়াত করি, কেউ যদি একজন আরেকজনকে দাওয়াত করে, দেখা যাবে যে একটা ক্লাসে এই আসার পরে পরের ক্লাসে হয়তো আগ্রহ হারিয়ে ফেলছে। উনার ভালো না। উনি উঠতে বসতে শুধু অপমান করে। সুতরাং আপনি তাদের মাফ করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার মানে কি? যে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে তাদের মাফ করে দিন। হ্যাঁ? তাদের সাথে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন। এই যে তারা যে আপনার সাথে রেগে গেল, কর্কশ হলো, আপনি তাদের মাফ করে দিয়ে এবার বলেন, "আচ্ছা, আমার এই কাজটা কি খারাপ হয়েছিল? তোমার কি মতামত? বলো তো এই কাজটা তুমি কি করে করতা?" হুম? তাহলে আর যখন কোনো সংকল্প করেন আর আল্লাহর উপর ভরসা করবেন। আর সর্বোপরি তো আল্লাহর উপর ভরসা আছে। দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ এখানে আমাদেরকে পরামর্শ দিলেন। ১৬০ নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে তিনি ছাড়া কে আছে যে তোমার সাহায্য করবে? আর শুধু আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে সম্ভব নয় কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখা। কেউ কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখলে সে তা কিয়ামতের দিন নিয়ে আসবে। তারপর প্রত্যেককে পরিপূর্ণভাবে দেওয়া হবে যা সে
অর্জন করেছে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। তাইলে আমি এখন অন্যায় করলে, কারো হক নষ্ট করলে, কারো সাথে চিট করলে, সেটা কি হবে? কিয়ামতের দিন ওই সব কিছু আমাকে ফিরাই দিতে হবে। তা ওইদিন তো আর আমি সেই জিনিসগুলো দিয়ে পাবো না, টাকা-পয়সা দিয়েও পারবো না। তাহলে কি দিয়ে ফিরাই দিতে হবে? আমার আমল দিয়ে। আর এভাবে একজন মুমিন আ এই ইয়াকা তার আমল শূন্য হয়ে যাবে। হ্যাঁ? অনেকেই একজন আমল শূন্য হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে সেই দিন। ১৬২ নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ যাতে সন্তুষ্ট তার আনুগত্য করে, সে কি ওই ব্যক্তির মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং যার আবাস জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লামা আজিনি মিনান নার। আল্লাহর কাছে মানুষ মর্যাদায় বিভিন্ন স্তরের। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনান, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের শিক্ষা দেন কিতাব ও হিকমত। যদিও তারা পূর্বে প্রকাশ্যে গোমরাহিতে ছিল। কি হলো যখন তোমাদের উপরে এক বিপদ আপতিত হলো, যার চেয়ে দ্বিগুণ বিপদ তোমরা ঘটিয়েছিলে? তখন তোমরা বললে, কোথা থেকে এলো এ বিপদ? আপনি বলে দিন, এ বিপদ তোমাদের নিজেদের পক্ষ থেকে। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন উভয় দল পরস্পর সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের উপরে যে বিপদ আপতিত হয়েছিল তা আল্লাহরই ইচ্ছাই হয়েছিল, আর তা এজন্য যে তিনি প্রকাশ করে দেবেন মুমিনদের এবং প্রকাশ করে দিবেন মুনাফিকদের। তাদের বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা শত্রুদের প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ঈমানের চেয়ে কুফরির কাছাকাছি ছিল। তারা মুখে আ এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আল্লাহ খুব ভালোভাবে জানেন যা তারা গোপন রাখে। যারা ঘরে বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলল, তারা আমাদের মতামত চললে নিহত হতো না। তাদের আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও। যারা আল্লাহর পথে নিহত হয়, তোমরা কখনো তাদের মৃত ধারণা করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত। তারা পরিতুষ্ট তাতে যা আল্লাহ তাদের দান করেছেন, কিন্তু অনুগ্রহ এবং তারা আনন্দ প্রকাশ করছে তাদের ব্যাপারে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তাদের পেছনে রয়ে গেছে, কারণ তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর তরফ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভের জন্য। আর আল্লাহ তো মুমিনদের শ্রমফল বিনষ্ট করেন না। রুকু নাম্বার 18, 172 নম্বর আয়াত, সূরা আল ইমরান। আহত হওয়ার পরেও যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দেয়, তাদের মধ্যে যারা ভালো কাজ করে এবং তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তারা এমন মানুষ যে লোকেরা তাদের বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে কাফেররা বিরাট সাজ সরঞ্জামের সমাবেশ করেছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। একথা তাদের ঈমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কার্যনির্বাহক। তারপর তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে। কোনো অমঙ্গলই তাদের স্পর্শ করেনি। আর আল্লাহ যাতে রাজি, তারা তাই অনুসরণ করেছিল। আল্লাহ মহা অনুগ্রহশীল। এ তো শয়তান ছাড়া আর কিছু নয়। সে
তোমাদের ভয় দেখায় তার বন্ধুদের। সুতরাং তোমরা তাদের ভয় করো না, আমাকেই ভয় করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। 176। আপনাকে যেন চিন্তা ভাবনায় না ফেলে ওই সকল লোক যারা কুফুরের দিকে ধাবিত হয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে আখেরাতে তাদের আদৌ কোনো অংশ না দেন। তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর যারা ঈমানের পরিবর্তে কুফরি ক্রয় করেছে, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেররা যেন কখনো মনে না করে যে আমি তাদের যে অবকাশ দেই তাতে তাদের জন্য কোনো মঙ্গল রয়েছে। আমি তো অবকাশ দেই শুধু এজন্য যে তাদের গুনাহ যেন আরো বৃদ্ধি পায়। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সরি। 179 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের এ অবস্থায় রাখতে চান না যে অবস্থায় তোমরা এখন আছো, যতক্ষণ পর্যন্ত না অপবিত্রকে পৃথক করেন পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের গায়েবের সংবাদ দেবেন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছে বাছাই করে নেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। যদি তোমরা ঈমান আনো এবং মুত্তাকি হও, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। যারা কৃতজ্ঞতা যারা কৃপণতা করে তাতে যা আল্লাহ তাদের দিয়েছেন নিজ অনুগ্রহে, তারা যেন মনে না করে যে এ কৃপণতা তাদের জন্য মঙ্গলজনক, বরং তাহা তাদের জন্য অমঙ্গলজনক। ওই মাল যাতে তারা কৃপণতা করেছিল, কিয়ামতের দিন তা দিয়ে বেড়ি বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে। আসমান ও জমিনের মালিকানা সত্য একমাত্র আল্লাহর। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সো এই ছিল 18 নম্বর রুকু। এখন 19 নম্বর রুকু, 181 নম্বর আয়াত সূরা আলে ইমরান। নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ গরিব আর আমরা ধনী। নাউজুবিল্লাহ। অবশ্যই আমি লিখে রাখবো যা তারা বলেছে এবং তাদের নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয়েও। আর আমি বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি। এই হলো তোমাদের সেসব কাজের ফল যা তোমরা পূর্বে স্বহস্তে করেছিলে। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অবিচার করেন না। যারা বলে আল্লাহ তো আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত না সে আমাদের কাছে এমন কোনো কোরবানি নিয়ে আসবে যাকে আগুন গ্রাস করে নেবে। আপনি তাদের বলে দিন, তোমাদের কাছে বহু রাসূল এসেছিল আমার আগে স্পষ্ট নিদর্শন সহ, এবং তোমরা যা আবদার করছো তা নিয়ে। তবে কেন তাদের হত্যা করেছিলে? যদি তোমরা সত্যবাদী হও। যদি এরা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তবে আপনার পূর্বেও বহু রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। যারা এসেছিল স্পষ্ট নিদর্শন, বহু সহিফা এবং উজ্জ্বল কিতাব নিয়ে। তার মানে যারা কাফের বা যারা তর্ক করে, নাস্তিক, তারা যতই প্রমাণ দেন, তারা যা চাচ্ছে সেসব প্রমাণ ইতিহাসেই আছে। তারপরেও আপনাকে ইরেট করার জন্যই তারা এগুলো করে। তাদের যতই যুক্তি দেওয়া যাক, তারা ঈমান আনবে না।
184 নম্বর আয়াত। যদি এরা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তবে আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল যারা এসেছিল স্পষ্ট এই আয়াত পড়েছে। 185 নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমরা পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ক্ষণিকের ভোগ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আপনি সেই জান্নাতীদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নিন। অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদে এবং তোমাদের জনসম্পদে। আর অবশ্যই তোমরা শুনতে পাবে পূর্ববর্তী আহলে কিতাবের এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা। তবে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তা হবে দৃঢ় সংকল্পের কাজ। স্মরণ করো যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন আহলে কিতাবের তোমরা মানুষের কাছে কিতাব স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং তার পরিবর্তে নগণ্য বিনিময় গ্রহণ করলো। সুতরাং তারা যা বিনিময় গ্রহণ করলো তা নিকৃষ্ট। আমি 187টা আবার পড়ছি। স্মরণ করো যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন আহলে কিতাবের তোমরা মানুষের কাছে কিতাব স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং তার পরিবর্তে নগণ্য বিনিময় গ্রহণ করলো। সুতরাং তারা যা বিনিময় গ্রহণ করলো তা কত নিকৃষ্ট। এই আয়াতেই অনেকে রেফারেন্স দেয় কোরআন পড়িয়ে টাকা নিও না। কিন্তু কোরআনের মেসেজ গোপন করে অন্য ফতোয়া দিও না, কোরআনকে গোপন করে অন্য কিছু established করো না, এই কথা বলে না। হ্যাঁ? যেটা এখানে মেসেজ দিয়েছে যে তারা আল্লাহর বিধানকে স্টপ করে গোপন করে নিজেরা রচিত বিধান মতো চলতো। কিতাব পরিবর্তন করত। 188 তুমি কখনো মনে করো না যে যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয় এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা আযাব থেকে পরিত্রাণ পাবে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহরই। আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আজকে সূরা আলে ইমরানের লাস্ট রুকু, এই রুকুটা আমরা অনেকেই আমল করি একদম সকালে। এবং এই কথার রুকুগুলোর মধ্যে দেখেন আল্লাহ এবং তার বান্দা। সূরা বাকারাতেও আমরা পেয়েছিলাম লাস্ট রুকুতে লা আ আল্লাহ এবং তার বান্দার সরাসরি কথোপকথন। এখানেও তাই আল্লাহর কাছে চাচ্ছি এবং আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন পূর্ববর্তীদের কি হয়েছিল এবং সেভাবেই আমাদেরকে চলতে বলছেন, পরামর্শ দিচ্ছেন। আমি এই ১০ টা আয়াত পড়ছি দেখবেন তাই এইসব কথাই হচ্ছে। ১৯০ নাম্বার আয়াত সূরা আল ইমরান। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃজনে এবং রাত ও দিনের আবর্তনে নিশ্চিত নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে এবং চিন্তা করে আসমান ও জমিনের সৃজনের ব্যাপারে এবং বলে হে আমাদের পালনকর্তা তুমি এসব নিরর্থক সৃষ্টি করনি আমরা তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি আমাদের দোজখের আযাব থেকে রক্ষা করো হে আমাদের পালনকর্তা নিশ্চয় তুমি যাকে দোজখে দাখিল করলে তাকে তো লাঞ্ছিত করলে আর জালিমদের জন্য তো কোনো সাহায্যকারী নেই হে আমাদের পালনকর্তা নিশ্চয়ই আমরা শুনেছি এক আহ্বানকারীকে ঈমান আনার জন্য আহ্বান করতে তোমরা ঈমান আনো তোমাদের রবের প্রতি সুতরাং আমরা ঈমান এনেছি হে আমাদের রব অতএব তুমি মাফ করে দাও
আমাদের গুনাহগুলো এবং দূরীভূত করে দাও আমাদের দোষ ত্রুটিসমূহ। আর আমাদের মৃত্যু দাও নেককারদের সাথে। হে আমাদের রব, আর তুমি আমাদের দাও যা তোমার রাসূলদের মাধ্যমে আমাদের দিতে ওয়াদা করেছ, এবং লাঞ্ছিত করো না আমাদের কিয়ামতের দিন। তুমি তো কখনো ওয়াদা খেলাপ করো না। তারপর তাদের রব তাদের প্রার্থনা কবুল করে বললেন, আমি বিনষ্ট করি না তোমাদের কোনো পরিশ্রমকারীর কর্ম, তা সে হোক পুরুষ কিংবা স্ত্রীলোক। তোমরা একে অন্যের অংশ। সুতরাং যারা হিজরত করেছ, নিজেদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছ, আমার পথে নির্যাতিত হয়েছ এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, অবশ্যই আমি তাদের দোষ ত্রুটিগুলো দূরীভূত করব এবং অবশ্যই তাদের দাখিল করব বেহেশতে। প্রবাহিত হয় যার তলদেশে নহরসমূহ। এই হলো পুরস্কার আল্লাহর তরফ থেকে। আর আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। তোমাকে যেন ধোঁকা না দেয় কাফেরদের দেশে অবাধ বিচরণ। এ তো ক্ষণিকের উপভোগ, তারপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। তা কত নিকৃষ্ট আবাস! কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তারা সেখানে অনন্তকাল থাকবে। এ আপ্যায়ন আল্লাহর তরফ থেকে, আর আল্লাহর কাছে যা আছে তা নেককারদের জন্য শ্রেয়। আর আহলে কিতাবের মধ্যে অবশ্য এমন লোক আছে যারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে আর যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তার উপর। আল্লাহর কাছে নিয়ামত আহ বিনয়াবনত অবস্থায় তারা আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। তারাই হলো সে লোক যাদের জন্য তাদের রবের কাছে রয়েছে তাদের পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, আর সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহ, এই ছিল আলে ইমরানের শেষ হলো। শেষ আয়াত দিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা তো ঈমান এনেছি, আমাদেরকে আপনি ধৈর্যশীলদের মধ্যে রাখুন। আমরা যেন ধৈর্যের প্রতিযোগিতায় করে আপনার সান্নিধ্য লাভ করতে পারি। আর আপনাকে আল্লাহ আমরা ভয় করি। আপনা এবং আপনার উপরেই আমাদের আশা। আমাদের এই জীবন যুদ্ধ, ঈমানি যুদ্ধে যেন আমরা সফলতা অর্জন করি। আপনার কাছ থেকে সেই জান্নাতুল ফেরদৌসের মালিক হতে পারি, আপনার রাহমত প্রাপ্তি হতে পারি। সো এই ছিল সূরা আলে ইমরান। এখন আমি আপনাদের সামনে পড়ব সূরাতুন নিসা থেকে। সূরাতুল নিসাতে ১৭৬ আয়াত আছে, ২৪ টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মানব, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি পয়দা করেছেন তোমাদের এক ব্যক্তি থেকে এবং যিনি পয়দা করেছেন তার থেকে তার জোড়া, আর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে অনেক নর ও নারী। আর তোমরা ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা একে অপরের কাছে ঝাঞ্ঝা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের সম্পর্কে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে সতর্ক দৃষ্টি রাখেন। আমরা জানি সূরা নিসা, নিসা হচ্ছে মহিলা। এখানে আসলে মানুষের হক, মানে
মহিলাদের হক, স্ত্রীর হক, ওয়ারিশের হক, মানে এত সুন্দরভাবে ডিটেলস হক আসছে। আমরা সূরা নিসা থেকে আসলে শরীয়তের অনেক হক, আমাদের কি কি প্রাপ্তি আছে, কার কাছ থেকে কতটুকু পাবো, আমরা সূরা নিসা থেকে পেয়ে যাব। কতটুকু আমি বাবার সম্পত্তি পাবো, কতটুকু স্বামীর থেকে পাবো, কতটুকু সন্তান থেকে পাবো, আবার আমি কাকে দিব। আমার সম্পত্তির হকদার কে আছেন? আমার স্বামী কতটুকু পাবে, সন্তান কতটুকু পাবে, যদি আমার স্বামী সন্তান না থাকে সেক্ষেত্রে কারা পাবে, এই ডিটেলস সূরা নিসার মধ্যে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। ২ নম্বর রুকু, সরি ২ নম্বর আয়াত। আর যদি দিয়ে দাও এতিমদের তাদের সম্পদ এবং বদল করো না খারাপ মালের সাথে ভালো মালের, আর গ্রাস করো না তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে, নিশ্চয়ই এরূপ করা গুরুতর পাপ। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয়, ২, ৩ কিংবা ৪ জন পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের সত্ত্বাধীন ক্রীতদাসীকে, এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার সম্ভাবনা অধিক। দেখেন, আমরা বলছি এই ৪ বিয়ে করা ইয়ে আছে, হ্যাঁ? কোরআনে অ্যালাও আছে ইত্যাদি, ইত্যাদি। এইখানে বলছে যে একজন, তুমি যদি মানে আমি আবার পড়তেছি। দেখবেন যে ঘটনাটা এরকম, এই যে একজনকে বিয়ে করো, না হলে ২, ৩, ৪, আর যদি আশঙ্কা করো ওই একজনেরও হক আদায় করতে পারবে না, তাহলে তুমি ক্রীতদাসীকে বিয়ে করো। হ্যাঁ? যে তাহলে ক্রীতদাসীর কাছে কোনো হকের প্রশ্ন থাকে না। শুধু তাকে স্বাধীনতা দিয়ে দিলেই হয়ে গেল। ওকে। ১ বছর বা সন্তান হয়ে গেলে দাসী স্বাধীন হয়ে যায়। ৩ নম্বর আয়াতটা আমি আবার পড়ছি। যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করে নাও অন্য নারীদের মধ্য থেকে যাকে তোমাদের মনোপুত হয়। তাই এক্ষেত্রেও স্ত্রী আহ, মানে এতিম ছিল। এখানে অনেকগুলো ঘটনা আছে যে ওই আশ্রিতা তার সম্পদ আছে, মানে এরকম করে তাকে জাস্ট বিয়ে করে রাখছে তার সম্পদ ভোগের জন্য, কিন্তু স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, ২, ৩ কিংবা ৪ জন পর্যন্ত। কিন্তু যদি আশঙ্কা করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের সত্ত্বাধীন ক্রীতদাসীকে, এতেই পক্ষপাতিত্ব জড়িত না হওয়ার সম্ভাবনা থাকে। ৪ নম্বর আয়াত। মানে ক্রীতদাসী বিয়ে করলে বা একজন স্ত্রী থাকলে পক্ষপাতিত্ব হবে না। পক্ষপাতিত্ব মানে কি, ২ জন স্ত্রী, ৩ জন স্ত্রী থাকলে আপনি একজন স্ত্রীর প্রতি ঝুঁকে যেতেই পারেন। আর যেকোনো স্ত্রীর দিকে ঝুঁকে গেলে পারে কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে ওই যে ঝুঁকে লুইলা অবস্থায়, হ্যাঁ? তাকে দেখে বোঝা যাবে তার একাধিক স্ত্রী ছিল, তাদের হক আদায় করে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন। একাধিক স্ত্রী আল্লাহ কোরআন জায়েজ করেছে, কিন্তু তাদের হক আদায় করতে হবে, তাদেরকে সমান ভালোবাসতে হবে। ৪ নম্বর আয়াত। আর তোমরা দিয়ে দাও স্ত্রীদের তাদের মোহর সন্তুষ্ট চিত্তে, তবে তারা খুশি হয়ে মোহরের কিছু অংশ ছেড়ে দিলে তা তোমাদের সানন্দে তৃপ্তি সহকারে ভোগ করো। আর তুলে দিও না নির্বোধদের হাতে তোমাদের ওই সম্পদ যে আল্লাহ তোমাদের জীবন নির্বাহের অবলম্বন করেছেন, বরং তা থেকে তাদের খাওয়াও, পড়াও এবং শোনাও তাদের সান্ত্বনার বাণী। আর তোমরা এতিমদের পরীক্ষা করে নেবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে। যদি তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পাও, তবে তাদের মাল তাদের হাতে ফিরিয়ে দেবে। এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না, এবং তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে সচ্ছল সে যেন এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকে, এবং যে অভাবগ্রস্ত সে যেন
সঙ্গত পরিমাণে ভোগ করে। যখন তোমরা তাদের হাতে তাদের সম্পদ প্রত্যাবর্তন করবে, তখন সাক্ষী রাখবে, অবশ্য হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পুরুষদের জন্য অংশ আছে সে সম্পত্তিতে যা পিতামাতা ও নিকট আত্মীয়রা রেখে যায়, এবং নারীদের জন্য অংশ আছে সে সম্পত্তিতে যা পিতামাতা ও নিকট আত্মীয় রেখে যায়, হোক তা অল্প কিংবা বেশি, তা অকাট্য নির্ধারিত অংশ। আর যদি সম্পত্তি বন্টন কালে উত্তরাধিকারী নয় এমন আত্মীয়, এতিম ও মিসকিন উপস্থিত হয়, তবে তা থেকে তাদের কিছু দেবে এবং তাদের সাথে সদা লাভ করবে। আর তারা যেন ভয় করে যে যদি তারা তাদের পেছনে দুর্বল অসহায় সন্তানদের ছেড়ে যেত, তবে তারাও তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সাথে যথোপযোগী কথা বলে। নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা তো শুধু তাদের পেটে আগুন ভর্তি করে, আর তারা সত্তরই দোজখের আগুনে জ্বলবে। 2 নম্বর রুকু, সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদের আদেশ করেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। তবে যদি শুধু কন্যা থাকে, দুজনের অধিক, তাহলে তাদের জন্য ছেড়ে যাওয়া সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। আর যদি কন্যা একজন থাকে, তবে তার জন্য অর্ধেক। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তবে তার পিতামাতা প্রত্যেকে তার পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। যদি সে নিঃসন্তান হয় এবং তার পিতামাতাই ওয়ারিশ হয়, তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ। কিন্তু যদি তার ভাই বোন থাকে, তবে মা পাবে 6 ভাগের 1 ভাগ। এসবই মৃত ব্যক্তির যে ওসিয়ত করে গেছে তা দেওয়ার ও ঋণ পরিশোধ করার পর। তোমাদের পিতা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারে কারা তোমাদের নিকটতর তা তোমরা জানো না। এ ব্যবস্থা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ, হিকমতওয়ালা। ওই যে আমরা বলি না যে আমার 2 মেয়ে আছে, এখন চাচতো ভাইরা পেয়ে যাবে, আমরা 2 বোন চাচতো ভাইরা পেয়ে যাবে। এখন তাদের সম্পত্তি তাদেরকে দাও, আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ কি বন্টনে ইয়ে করেছেন, ইনজাস্টিস করেছেন? যার যেখানে আল্লাহ যেভাবে করতে বলেছে তাদের সেটা করো। যার যেখানে হক সেটা বুঝাই দিতে হবে, নইলে কিয়ামতের দিন সেই হক গ্রহণকারীরা এসে আমার নেকি নিয়ে চলে যাবে। 13 নম্বর আয়াত। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে তিনি তাকে বেহেশতে দাখিল করবেন, যার তলদেশে নহর প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে দোজখে দাখিল করবেন। সেখানে সে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 3 নম্বর রুকু, 15 নম্বর আয়াত, সূরা নিসা। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করবে। যদি তারা সাক্ষ্য প্রদান করে, তবে ব্যভিচারিণীদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। তোমাদের মধ্যে যে 2 জন এ কুকর্মে লিপ্ত হবে, তাদের শাস্তি দেবে। তবে যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের রেহাই দেবে। নিশ্চয়ই আল্লাহ মহা তওবা কবুলকারী, পরম দয়ালু। দেখেন, এখানে জিনার শাস্তি দিলেন যে তার মৃত্যু হওয়া পর্যন্ত ঘরে আটকায় রাখো। আবার পরের আয়াতে বলল এরই অবস্থা সে যদি তওবা করে, তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে, তাকে মাফ করে দিতে হবে, সংশোধিত হওয়ার সময় সুযোগ দিতে হবে।
এ বিষয়ে অনেক হাদিসও আছে। 17 নম্বর আয়াত, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে ফেলে, তারপর অবিলম্বে তওবা করে। এরূপ লোকের তওবাই আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। আর তওবা তাদের জন্য নয় যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, আমি যখন তওবা করছি, আর তাদের জন্যও নয় যারা মারা যায় কাফের অবস্থায়। এরূপ লোকদের জন্যই আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। হে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য হালাল নয় নারীদের জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা, আর তাদের আটকে রেখো না তাদের যা দিয়েছো তা থেকে, কিন্তু আত্মসাৎ করতে। কিন্তু যদি তারা কোনো প্রকাশ্য ব্যভিচার করে তবে তা ব্যতিক্রম। তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তারপর তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমন হতে পারে যে তোমরা এরূপ জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন। 20 নম্বর আয়াত, আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছে করো এবং তাদের একজনকে প্রচুর অর্থও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা গ্রহণ করবে? মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচারের মাধ্যমে। তোমরা বিয়ে করো না সে নারীদের যাদের বিয়ে করেছে তোমাদের পিতৃপুরুষরা, তবে যা পূর্বে গত হয়েছে তা গত হয়েছে। নিশ্চয়ই এটা নিতান্ত অশ্লীল, অতিশয় ঘৃণ ও নিকৃষ্ট আচরণ। আজকের শেষ রুকু, রুকু নাম্বার 4, সূরাতুল নিসা, আয়াত নাম্বার 23। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের ভগিনী, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের পূর্ব স্বামীর ঔরসজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে আছে, যদি তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস করে থাকো। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে কোনো অপরাধ নেই। এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং 2 কন্যাকে একত্রে বিয়ে করা। পূর্বে যা গত হয়েছে তা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সকল সধবা নারীকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু তোমাদের সত্ত্বাধীন যেসব দাসী রয়েছে তাদের হারাম করা হয়নি। এ হলো তোমাদের জন্য আল্লাহর বিধান। এদের ছাড়া অন্য সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, এ শর্তে যে তোমরা তাদের কামনা করবে অর্থের বিনিময়ে বিয়ে করার জন্য, ব্যভিচারের জন্য নয়। বিয়ের মাধ্যমে যে নারীদের তোমরা সম্ভোগ করেছ তাদের দিয়ে দেবে তাদের নির্ধারিত মোহর, আর তোমাদের কোনো গুনাহ হবে না যদি মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ, হিকমতওয়ালা। আর তোমাদের মধ্যে যদি কোনো স্বাধীন মুসলমান নারী বিয়ে করার সামর্থ্য না রাখে, সে তোমাদের অধিকারভুক্ত ঈমানদার নারী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে ভালো জানেন। তোমরা পরস্পর এক অভিন্ন, সুতরাং তোমরা তাদের বিয়ে করতে তাদের মালিকের অনুমতি ক্রমে এবং নিয়ম অনুযায়ী তাদের মোহর তাদের দিয়ে দেবে, এই হিসেবে যে তারা বিবাহিতা স্ত্রী, এই হিসেবে নয় যে তারা ব্যভিচারিণী ও উপপত্তি গ্রহণকারিণী। যদি বিবাহিতা হওয়ার পর তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি দেবে স্বাধীন নারীদের অর্ধেক। এই ব্যবস্থা দাসীকে বিয়ে করা
তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য যে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে, তবে ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই ছিল আজকে আমাদের চতুর্থ পাড়াটা। সো আল্লাহ তৌফিক দান করলে আমরা ইনশাল্লাহ আগামীকাল পঞ্চম পাড়া থেকে পড়বো। সো আমরা এর মধ্যে থেকে যে মেসেজগুলো আমাদের ব্রেনে আসলো, আল্লাহ যেন আমাদেরকে সেটা পালন করার তৌফিক দান করেন। যে নিষেধগুলো আসলো সে থেকে যেন আমরা নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহর কাছে সর্বোপরি সেই জান্নাতুল ফেরদাউসের আম কামনা করছি। সবার জন্য আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন। আমরা সবাই আমাদের ঈমানি যুদ্ধ করছি। আল্লাহ আমরা যেন সেই ঈমানি যুদ্ধে জয়ী হতে পারি। আপনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা যেন সেভাবে চলতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে আমরা যাদের সাথে বিলিঙ্গ পরিমাণ সময়ের জন্য চলাফেরা করি, মিশি, তাদেরকে সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ আপনি আমাদের বংশধরকে কবুল করে নিন। আমাদের কিয়ামত পর্যন্ত আমাদের বংশধারায় যেসব রূহগুলো দিবেন, আল্লাহ আপনার কাছে তো অসংখ্য রূহ আছে, যাদেরকে আপনি দিনদার, ঈমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে আছে যেসব রূহ, আল্লাহ সেই রূহগুলোকে আমাদের বংশধারায় দান করুন। তারা যেন আপনার নাসরুল্লাহ হতে পারে, তারা যেন আপনার দ্বীনকে, ইসলামকে সাহায্যকারী হতে পারে, অন্যের কাছে পৌঁছিয়ে দিতে পারে। আল্লাহ সেই রূহগুলোকে আমার বংশধারায়, আমাদের বংশধারায় দান করুন। আল্লাহ আমাদের পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি, নানা-নানী, দাদা-দাদি, পূর্বপুরুষ যারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কবরে শায়িত আছে, আল্লাহ তারা বড় অসহায়। আপনি তাদের মাফ না করলে তারা মাফ পাবে না। আল্লাহ প্লিজ আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আপনি মাফ করলে আল্লাহ তারা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদেরকে ক্ষমা না করেন আল্লাহ তাদের যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আর আমাদের মৃত্যুকালে আমাদের কালেমা নসিব করুন। আমরা যেন মৃত্যুর সময় আমাদেরকে গোনা-গাদা ধুয়ে মুছে সাদা অবস্থায় এতটুকু আঁচড় যেন না থাকে, সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুন। শুক্রবারে নামাজরত অবস্থায় আল্লাহ ঈমানের উপরে পূর্ণাঙ্গ ঈমানের উপরে না মৃত্যু দান করুন। আর মৃত্যুর সময় আল্লাহ কালেমা নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সু সু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে। আজকে